আপনি কি এমন গ্রামের কথা শুনেছেন যেখানে ডিপ ফ্রিজের থেকেও 3 গুণ বেশি ঠান্ডা পড়ে, যেখানে ফুটন্ত গরম জল আকাশে ছুঁড়ে দিলে তা বরফ হয়ে নিচে এসে পড়ে, যেখানে পেনের কালি থেকে শুরু করে মানুষের দেহের রক্ত নিমেষেই জমে যায়? কিন্তু আপনাকে অবাক করে দিয়ে বলছি, এরকমই মারাত্মক শীতল একটি গ্রামেও মানুষ যুগের পর যুগ বসবাস করছে। প্রিয় দর্শক, নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে বলবো বিশ্বের শীতলতম গ্রাম ওইমিয়াকন সম্পর্কে। রাশিয়ার উত্তর পূর্বে শাখা রিপাবলিকের অন্তর্গত ওইমিয়াকনস্কি জেলার একটি ছোট্ট গ্রাম ওইমিয়াকন। ওইমিয়াকন নদীর নামে এই গ্রামের নামকরণ করা হয়েছে। সাইবেরিয়ার আঞ্চলিক ভাষায় ওইমিয়াকন কথাটির অর্থ হল আনফ্রোজেন ওয়াটার, অর্থাৎ হিম শীতল জল, যে জল জমাট বাঁধে না। এই নদীর নিচ দিয়ে একটি প্রাকৃতিক উষ্ণ জলের ধারা বয়ে চলেছে, ফলে নদীর উপরের জল মোটা আস্তরণের মতো জমে বরফ হয়ে গেলেও নদীর তলদেশের উষ্ণ জল তরল অবস্থাতেই থাকে। এই গ্রামের যেদিকেই চোখ যায় কেবল সাদা পুরু বরফের চাদরে ঢাকা বিস্তীর্ণ এলাকা দেখা যায়। এই গ্রামে সবকিছু এক নিমেষেই জমে বরফ হয়ে যায়। প্রচণ্ড ঠান্ডার জন্য ওইমিয়াকনকে দ্য পোল অফ কোল্ড বা শৈত্যমেরু বলা হয়। শীতকালে এই স্থানের তাপমাত্রা থাকে -50 ডিগ্রি থেকে -58 ডিগ্রি সেলসিয়াস। ওইমিয়াকন যেমন ঠান্ডা তেমনই দুর্গম একটি জায়গা। ওইমিয়াকনের সবথেকে কাছের শহর ইয়াকুটস্ক থেকে এর দূরত্ব প্রায় 1500 কিলোমিটার। রাস্তাও এত প্রতিকূল যে এই ইয়াকুটস্ক শহর থেকে টানা 2 দিন গাড়ি চালিয়ে তবে ওইমিয়াকনে পৌঁছানো যায়। এই রাস্তাটি সোভিয়েত ইউনিয়নের আমলে তৈরি হয়েছিল। তৎকালীন রাজবন্দীদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করে প্রায় 20 বছর ধরে তৈরি করা হয়েছিল এই রাস্তাটি। চরম প্রতিকূল আবহাওয়ার কারণে এই রাস্তা তৈরি করতে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং তাদের মৃতদেহ রাস্তার মধ্যেই সমাহিত করা হয়েছিল। তাই এই রাস্তাটিকে দ্য রুট অফ ডেথ বা দ্য রোড অফ বোনসও বলা হয়, অর্থাৎ মৃত্যুর পথ বা হাড়ের তৈরি রাস্তা। ওইমিয়াকনে গ্রীষ্মকালে 21 ঘন্টা দিনের আলো থাকে এবং শীতকালে থাকে মাত্র 3 ঘন্টা। শীতকালে এখানকার তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে তা খুবই বিপজ্জনক হয়ে পড়ে, কারণ এতে ফ্রস্ট বাইট হওয়ার আশঙ্কা থাকে। প্রচণ্ড ঠান্ডায় শরীরের উন্মুক্ত স্থানের রক্ত জমাট বেঁধে যাওয়াকে ফ্রস্ট বাইট বলে। মূলত পায়ের আঙুল এবং হাতের আঙুলে ফ্রস্ট বাইট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এবং ফ্রস্ট বাইট হলে জমাট বাঁধা অংশগুলি ধীরে ধীরে শরীর থেকে খসে পড়ে যায়। তাই এখানকার তাপমাত্রা -55 ডিগ্রির নিচে নামলে তখন ঘরের বাইরে বেরোনোই মানুষের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। এই গ্রামে একটি মাত্র স্কুল রয়েছে, যেখানে নার্সারি থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করানো হয়। এখানকার বাচ্চারাও অনেক প্রতিকূলতাকে উপেক্ষা করে স্কুলে পড়াশোনা করতে যায়। যখন তাপমাত্রা -52 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে, স্কুলটি তখন বন্ধ রাখা হয়। 1924 সালে এই গ্রামের তাপমাত্রা সর্বনিম্ন -71 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছিল। ওইমিয়াকনের বাসিন্দাদের প্রতিদিনই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। প্রচণ্ড ঠান্ডার জন্য এখানে পেনের কালি পর্যন্ত জমে বরফ হয়ে যায়। কোনো যন্ত্রের ব্যাটারিও কাজ করে না। এখানে কেউ ঘরের বাইরে বেরোলে চশমা পরাও নিরাপদ নয়, কারণ তা তৎক্ষণাৎ মুখের চামড়ার সাথে বরফ হয়ে লেগে যায়। এখানে প্রয়োজন না হলেও সারাদিন গাড়ির ইঞ্জিন চালু রাখতে হয়, কারণ ইঞ্জিন বন্ধ করে দিলে তা পুনরায় চালু করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এমনকি কেউ মারা গেলে তার অন্ত্যেষ্টিক্রিয়া করতে 2 দিনেরও বেশি সময় লাগতে পারে, কারণ এই জমে যাওয়া মাটিতে কবর খনন করা যথেষ্ট কঠিন একটি কাজ। একটি গভীর গর্ত খোঁড়ার জন্য আগে মাটির ওপর গরম কয়লা দিয়ে বরফ গলিয়ে তারপর তা খুঁড়তে হয়। এমনকি এখানে গরম জলে জামাকাপড় ধুয়ে মেলে দিলেও তা এক নিমেষেই জমে যায়। ওইমিয়াকনে প্রায় 500 থেকে 700 জন মানুষ বসবাস করে। তারা মূলত ঘোড়া ও বল্গা হরিণ প্রতিপালন এবং মৎস্য শিকার করে থাকেন।
শীতকালে এখানে সবথেকে বড় সমস্যা খাদ্যের অভাব। এমনকি এখানে কোনো পানীয় জলের সরবরাহও নেই। ডিপ ফ্রিজের চেয়ে অন্তত 3 গুণ ঠান্ডা এই অঞ্চলের পানীয় জল পাইপের মধ্যেই জমাট বেঁধে বরফ হয়ে থাকে। তাই ঘর গরম রাখার অগ্নিকুণ্ডের পাশে তারা বড় বড় পাত্রে বরফ রেখে দেয় এবং সেই বরফ গলে জল হলে রান্না এবং পানীয় জল হিসেবে ব্যবহার করে। অতিরিক্ত ঠান্ডা আবহাওয়ার ফলে ওইমিয়াকনে চাষবাস করা সম্ভব নয়। শীতের জন্য যে কোনো খাবার, ফল বা শাকসবজি জমে বরফ হয়ে যায়। আপনি চাইলে একটি জমে যাওয়া কলা দিয়ে হাতুড়ির কাজ করতে পারবেন। তাই এখানকার মানুষ মূলত আমিষ খাবারের উপর নির্ভরশীল। এর আরেকটি কারণ হলো আমিষ খাবার তাদের শরীরকে গরম রাখতে সাহায্য করে। বলগা হরিণের মাংস, জমে যাওয়া মাছ, ঘোড়ার মাংস এবং জমাট বাঁধা ঘোড়ার রক্তের সাথে তৈরি ম্যাকারনি পাস্তা, এই সবই এখানকার বাসিন্দাদের দৈনন্দিন খাবার। ওইমিয়াকন এত শীতল হওয়ার কারণ হলো এর ভূপ্রাকৃতিক অবস্থান। গ্রামটি একটি উপত্যকার নিচের দিকে অবস্থিত, অর্থাৎ এর চারপাশ পাহাড়ে ঘেরা এবং গ্রামটি ঠিক তার মাঝখানে রয়েছে। ফলে এখানকার ঠান্ডা সহজে বাইরে যেতে পারে না এবং এই গ্রামের আশেপাশে কোনো সমুদ্র না থাকার ফলে অতিরিক্ত শীতল হাওয়া প্রশমিত হতে পারে না। জানলে অবাক হবেন যে অতিরিক্ত ঠান্ডার কারণে এখানকার মানুষের শরীরের তাপমাত্রা সরাসরি বেরিয়ে যেতে না পারার জন্য তাদের উচ্চতা দিন দিন কমে আসছে। গ্রীষ্মকালে ওইমিয়াকনের তাপমাত্রা থাকে -10 ডিগ্রি সেলসিয়াস। এই সময় এই এলাকার বরফ গলে জল হয়ে ভীষণ বিচ্ছিরি পরিস্থিতি সৃষ্টি করে। এই সময় প্রচুর মশা এবং এক ধরনের কালো মাছির উপদ্রব দেখা দেয়। তবুও এই গ্রামে থাকতে থাকতে এখানকার মানুষ এই প্রতিকূল পরিবেশের সাথে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে। তাদের সারাদিনই মোটা মোটা সোয়েটার, জ্যাকেট, বুট জুতো এবং উলের প্যান্ট পরে থাকতে হয়। প্রতিটি ঘরের ভেতরে হয় আগুন জ্বালিয়ে অথবা ইলেকট্রিক হিটার চালিয়ে ঘর গরম করতে হয়। শীতলতম এই ওইমিয়াকন গ্রাম সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।